আজকে দুপুরেই আমাদের ডাইভোর্স হয়েছে। আর আজকে সন্ধ্যায় দেখলাম আমার হাজব্যান্ডের বিয়ে তার এক্সের সাথে। নতুন বউয়ের বাসা একদম আমাদের বাসার পাশেই ছিল। আমার শ্বশুর বাসার সবাই মিলেই তাকে এই দ্বিতীয় বিয়েটা দেয়। আমি এগুলো দেখে কোনোভাবেও নিতে পারি না, আমি একদম অসুস্থ হয়ে যাই। এরকম অবস্থা দেখে আমার পরিবার আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর সাথেই বলে আপনার মেয়েকে ভর্তি করতে হবে, তারপরে আমার হাতে স্লাইন লাগিয়ে দেয়। এই স্লাইন হাতে নিয়ে মোবাইলটা খুলে দেখলাম আমার বেনারসি ব্লাউজ, আমার বেনারসি শাড়ি সব কিছু নতুন বউকে পরিয়ে ছবি তুলে রেখেছে এবং একের পর এক পোস্ট করতেছে। নতুন বউ যেরকম সুন্দরী তেমনই আমার হাজব্যান্ডেরও মন অনেক খুশি ছিল। একের পর এক শুধু পিকচার আপলোড করেই যাচ্ছিল তারা। এইসব দেখে আমি কিছুতেই মানতে পারতেছিলাম না। এসব দেখে আমার দুনিয়া আমার চোখের সামনেই লাগছিল, অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর 2 দিন 2 রাত আমি একদমই ঘুমাতে পারিনি এবং আমার বাচ্চাকেও আমি সামলাতে পারছিলাম না। এর জন্য আমার ফ্যামিলির মানুষ, আমার আত্মীয় স্বজন ফুপ্পিরা আমার বাচ্চাকে নিয়ে চলে যায়। আমার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না, আমি একদম ডিপ্রেশনে পড়ে যাই। আমি গ্রামের বাড়িতেই ছিলাম। একদিন বিকালে আমার এক্স হাজব্যান্ড তার বউকে নিয়ে মামার বাসায় যায়। ঠিক আমার বাসার পাশ দিয়েই যায়। তারা 3-4 দিনের জন্য মামার বাসায় থাকতে যায়। ওখানে স্টে করে, কিন্তু আমাকে কেউই কোনো কিছু জানায় না। আমি পরে জানতে পারি। আমি কতদিন যে খাইনি, ঘুমাইনি, গোসল করিনি আমি নিজেও বলতে পারবো না। এটা আমি চিন্তাই করতে পারি না যে আমার গোছানো সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে। প্রতিটা রাত আমি কান্না করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম। এটা আমি চিন্তাই করতে পারতাম না। যিনি আমার হাজব্যান্ড ছিল এখন তার পাশে অন্যজন ঘুমায়, এখন তার গায়ের গন্ধ অন্যজন নেয়। প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে। এখন আমাকে দেখলে মনে হয় আমি 50-60 বছরের একজন মহিলা। যতই ঘন্টা পার হতো, যতই দিন যেত, আমি শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম। এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এগুলো যে কতটা কষ্টদায়ক এটা আমি প্রতিটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এগুলো আমি কাকে বুঝাবো, কি করে বুঝাবো? আমার চেহারার যতটা বাজে অবস্থা হয়েছে, আমি শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছি। নিজেকে এখন নিজেরই আয়নায় দেখতে ইচ্ছে করে না। কবে আমি ভালো মতো ঘুমিয়েছি আমার মনে পড়ে না। আমার চেহারা পুরো রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে। আমিও এই মনে করে আমার ছেলের সাথেই জীবনযাপন কাটাতে রাখলাম। আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে। এভাবেই দিন যেতে না যেতেই আরেকটা এসে পড়লো অনেক বড় একটা টুইস্ট। একদিন পাশের বাসার ভাবি এসে আমার আম্মু আব্বুর সাথে কথা বলতে আসে। একদিন আসার পর দেখি বারবারই তিনি আসেন আর আমার আম্মু আব্বুর সাথে কথা বলেন। একদিন তিনি আমাকে নিয়েই বসলেন ভাবি। তারপর ভাবি আমাকে বললেন আমার এক্স হাজব্যান্ডের বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে, তার সাথে আর কোনো সংসার করবে না। এই জন্য আমার এক্স হাজব্যান্ড আমাকে মনে প্রাণে চাচ্ছে আমি যেন ওই সংসারে চলে যাই আবার। আমার এক্স হাজব্যান্ড আমার ছেলেকে অনেক মনে করে, আমাকেও অনেক মনে করে। সে আমাদেরকে ছাড়া থাকতে পারবে না। তার কথা ছেলের মুখে তাকিয়ে যেন আমি আবারও চলে যাই সেই সংসারে। আমার এক্স হাজব্যান্ডও আমার মামার বাড়িতে এসে ঘুরঘুর করতেছে, তাও নাকি আমার জন্য। কারণ সে নাকি অনেক কষ্ট পাচ্ছে, তার ছেলের জন্য নাকি তার অনেক অনেক মায়া লাগছে। শুধু একে ওকে ধরে আমাকে আনার জন্য আর অনেক কান্নাকাটি করে। তারপর আমি বলি ভাবি আমি ছোটোবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছি। আমার বাবা মা আমার গায়ে একদমই হাত তুলেনি। সেই ক্ষেত্রে আমি সংসার করার পর আমার হাজব্যান্ড আমাকে অনেক নির্যাতন করতো, বকা দিত, গালি দিত, অনেক সময় হাত উঠাতো। তারপরেও আমি এগুলো সহ্য করে সংসার করে যাচ্ছিলাম। তারপরেও সে নতুন বউ বিয়ে করে নিয়ে আসে। যেখানে আমার বাবা মা আমার মুখে খাবার তুলে না দিলে আমি খেতাম না, সেখানে আমাকে আমার এক্স হাজব্যান্ড আমাকে চাকরানির মতো খাটিয়েছে। যেটা যখন বলেছে সেটা তখন করার চেষ্টা করেছি। আমি আর কোনোভাবেই ওই সংসারে ফিরে যাব না। আমার শাশুড়ি ননদেরা কত অপবাদ দিয়েছে এই ঘরটা, এই সংসারটা ছাড়ার জন্য। আমার শাশুড়ি তো প্রথম থেকেই আমাকে সহ্য করতে পারতো না। আমার এক্স হাজব্যান্ডের এত স্বাদের বউ নাকি গহনা চুরি করে নিয়ে রাতে পালিয়ে গেছে। আর এই বিষয়গুলো জানার পর আমার এত এত খুশি লেগেছে যে আমি কি বলবো। দীর্ঘ 5 মাস পর আমার হাজব্যান্ড আমার ছেলেকে দেখতে আসে, কিন্তু আমি আমার ছেলের চেহারাটাও তাকে দেখতে দেইনি। এখন আমি আর আমার ছেলে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি তাকে ছাড়া। আমার ছেলেকে খালা, ফুপি, চাচা, মামা সবাই তার চোখের মনি করে রেখেছে। এরকম কুচরিত্রের পুরুষদের কাছে কোনো মেয়েদেরই যাওয়া উচিত না, সংসার করা উচিত না এবং সন্তানদেরকেও দূরেই রাখা উচিত। এখন আমার একটাই স্বপ্ন, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব, যাতে করে তার বাপদাদার বৈশিষ্ট্য জীবনেও না পায়। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই স্টোরিটা একটা আপুর থেকে নেওয়া। আর একটা কথা বলতে চাই, যারা 2টা বিয়ে করতে চান তারা একটু ভেবে শুনে কাজটা করবেন, কারণ প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনোই হয় না।
আগে চিন্তা ভাবনাই করে নেবেন যে আপনি কি কি হারাতে যাচ্ছেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো করে যাবেন। ধন্যবাদ।